আর মাত্র এক মাস তারপরেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে এবার দলগুলোকে লড়তে হবে নতুন এক প্রতিপক্ষের সঙ্গে। সেটি হলো আবহাওয়া। প্রচণ্ড গরম, ঝড় ও দাবানলের ধোঁয়া সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রকৃতির রুদ্র রোষ বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বকাপ মানেই গোলের উল্লাস আর আবেগের উচ্ছ্বাস। তবে 2026 বিশ্বকাপের আগে ফুটবল দুনিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর আমেরিকার গ্রীষ্মকাল, যেখানে রোদ শুধু তাপ ছড়ায় না, সাথে নিয়ে আসে প্রচণ্ড আর্দ্রতা, বজ্রঝড় আর দাবানলের ধোঁয়া। মাঠের 11 জন প্রতিপক্ষের চেয়ে প্রকৃতি এবার হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। আয়োজক শহর উত্তর আমেরিকার গ্রীষ্মের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে, যা তাপ প্রবাহের সময় 40 ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। তবে আসল ভয় আর্দ্রতা নিয়ে। মায়ামিতে তাপমাত্রা 32 ডিগ্রি হলেও আর্দ্রতার কারণে তা অনুভূত হতে পারে 43 ডিগ্রির মতো। গরমের পাশাপাশি আরেকটি অনিশ্চিত ঝুঁকি বজ্রঝড়। উত্তর আমেরিকার গ্রীষ্মের বিকালে হুটহাট বজ্রঝড় খুবই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের 10 মাইলের মধ্যে বজ্রপাত হলে খেলা বন্ধ রাখতে হবে অন্তত 30 মিনিট, যা পাল্টে দিতে পারে ম্যাচের গতিপথ ও দর্শকদের ভ্রমণ পরিকল্পনা। উদ্বেগের শেষ এখানেই নয়। উত্তর আমেরিকায় শুরু হওয়া আগাম দাবানলের ধোঁয়াও ঢুকে পড়তে পারে বিশ্বকাপ ভেন্যুতে। বায়ুমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে ম্যাচ চালিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে ফিফার নেই সুনির্দিষ্ট কোনো গাইডলাইন। আগামী 19 জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। সেদিনও আবহাওয়া চোখ রাঙাতে পারে খেলোয়াড় আর দর্শকদের। ট্রফির লড়াইয়ে এবার মাঠের ফুটবলারদের শুধু প্রতিপক্ষ দলের সাথেই নয়, লড়াই করতে হবে তপ্ত সূর্য আর রৌদ্র প্রকৃতির সাথে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।